যাদবপুর কাণ্ডে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আরেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলায় মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছিল সৌক্তিক চন্দ্র সহ আরো কয়েকজনকে। এরই প্রতিবাদে যাদবপুর থানার সামনে বিক্ষোভ শুরু করেন বাম ছাত্রছাত্রীরা। সন্ধ্যার পর পুলিশের তরফে সৌক্তিক চন্দ্র গ্রেফতারের কথা জানানো হয়। এরপরে থানার সামনে বিক্ষোভ আরো জোরদার করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, পুলিশ মিথ্যে মামলায় ছাত্রদের গ্রেফতার করে হয়রানি করছে। এই মামলাতে আরো দুজনকে আদালত জামিন দিলেও একই মামলায় ফের গ্রেফতার করা হচ্ছে। অথচ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। একজন প্রাক্তনী এবং একজন ছাত্রকে গ্রেফতার করেছে। সেই কেস নম্বর 42তেই প্রচুর ছাত্রছাত্রীর বাড়িতে চিঠি গেছে। এর মধ্যে এমন অনেক প্রাক্তনী রয়েছে যারা শহরে থাকেন না, তাদের বাড়িতেও গেছে। যাই হোক, কিন্তু আমরা যারা যাদবপুরে রয়েছি, আমরা সম্পূর্ণভাবে আইনের সহযোগিতা করতে চাই। আমরা সকলে মিলে, আমাদের যেহেতু চিঠি এসেছে, আমরা সকলে মিলে কমপ্লাই করতে, যে কমপ্লায়েন্স নোটিশ আমাদের কাছে এসেছিল কমপ্লাই করার জন্য, তদন্তে সহযোগিতা করার জন্য, সেই সহযোগিতা করতেই আমরা থানায় এসেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় আগেই যাদবপুরের প্রাক্তন ছাত্র সাহিল আলীকে গ্রেফতার করেছিল পুলিশ, যদিও পরে আদালত থেকে জামিন পান তিনি। এই মামলায় 12 মার্চ যাদবপুরের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৌম্যদীপ ওরফে উজানকেও গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার সৌম্যদীপের জামিন মঞ্জুর করে বিচারক, কিন্তু ক্যাম্পাসে আজাদ কাশ্মীর পোস্টার লাগানোর অভিযোগে এই সৌম্যদীপের আবার গ্রেফতার করতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।